এদিকে মাত্র ৮ কার্যদিবসে চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনার বিচার কাজ শেষ হয়েছে। মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় ঘোষণা করবেন। এরই মধ্যে একমাত্র আসামি মনিরকে আদালতে তোলা হয়েছে। এ নিয়ে আরও জানাতে আদালত চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, বর্তমান পরিস্থিতি আসলে আমাদেরকে জানাবেন এবং কি কি আনুষ্ঠানিকতা চলছে সেখানে আদালতে? স্বর্ণা, মূলত চাঞ্চল্যকর এই মামলাটির রায় সকাল 11টায় ঘোষণা করার কথা ছিল, কিন্তু সেটি পিছিয়ে দুপুর 2টা করা হয়। আমরা সেই আদালত বা বিচারালয়ের ঠিক সামনেই আছি। মহানগর যে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের যিনি বিচারক হাফসা ঝুমা, তিনি এখনও আদালত কক্ষে আসেননি। অর্থাৎ তিনি আসলেই বিচার কাজটি শুরু হবে এবং এরই মধ্যে আসামি যে মনির হোসেন, তাকে কঠোর নিরাপত্তায় সকাল 9:30টার দিকে আদালত হাজতখানায় আনা হয়। সেখান থেকে একবার 11টার আগে আনা হয়েছিল, এখন কিছুক্ষণ আগে আবারও তাকে আনা হয়েছে এবং আমরা দেখছি যে চাঞ্চল্যকর এই মামলাটির রায় ঘিরে চট্টগ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবীরা আদালত কক্ষের সামনে ভিড় করেছেন। গত 21 মে ঘটনাটি ঘটে। 4 বছরের যে শিশু চট্টগ্রামের বাকলিয়া এলাকায় তিনি ধর্ষণের শিকার হন। এর পরপরই এলাকাবাসী মূলত তাকে পুলিশের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানায়। তারা নিজেরাই বিচার করতে চেয়েছিল। সে সময় পুরো রাতভর আসলে সংঘর্ষ হয় সন্ধ্যার পর থেকে এবং 18 পুলিশ সহ অনেকেই আহত হন। পরের দিন ঠিক 22 মে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায় এবং তার ভিকটিমের পিতা এই ঘটনায় মামলা দায়ের করেন। তারপর থেকেই মূলত পুলিশ তদন্ত কাজ শুরু করে। মাত্র 8 কার্যদিবস অর্থাৎ গত 4 জুন পুলিশ অভিযোগপত্র দাখিল করে আদালতে এবং 9 জুন অভিযোগ গঠন করা হয়। তারপর টানা 3 কার্যদিবসে মোট 18 জনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর আসামি তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান। তো সব মিলিয়ে গত 9 জুন থেকে আজ 17 জুন, এর মধ্যে মাত্র 8 কার্যদিবসের মধ্যেই মূলত এই মামলার কাজ শেষ করেছে আদালত এবং এখানে যারা আছেন তারা ভিকটিমের পরিবার, তারা চাচ্ছেন যে সর্বোচ্চ শাস্তি যাতে এই ঘটনায় হয়, এই ধরনের ঘটনায়। এবং তারা এখানে যারা এসেছেন তারা বলছেন যে এত দ্রুত আসলে রায় দেওয়ার ঘটনা একটি দৃষ্টান্ত এবং এই ধরনের ঘটনায় বিচারালয়ের প্রতি যে আস্থা মানুষের, সেটি তৈরি হবে এবং একই সাথে তারা আশা করছেন যে এই ঘটনার রায় দ্রুত কার্যকর হবে, সেটিও তারা আশা করছেন।